গুড মর্নিং অল। আমি আজকে তোমাদেরকে ছানা করা শেখাবো। যারা তোমরা ছানা একদমই খেতে পছন্দ করো না তারাও বেশ ভালোবেসে এই ছানাটা খাবে। তো ছানা করতে গিয়ে আমি 500 দুধ 500 ml দুধ নিয়েছি, ডাবল টোন দুধ। ফোটাটা আর দেখাইনি, যাতে একবারে ফুটে যাওয়াটাই আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। দুজনে খাবো 500 ml। এবার দিচ্ছি দেখো একটু ছোট এলাচের দানা দুধে দিয়ে দিলাম। তোমরা সবাই জানো যে পায়েস টায়েস করতে গেলে এই এলাচ দানা খুব কাজ দেয়। আর আমি দেব খুব সুন্দর একটা কেশর আছে, ভীষণ ভালো কেশর আছে। এই কেশরটা আমাদের স্কিনের জন্যও ভালো, ফ্লেভারটাও খুব ভালো আনে। একটা মানে যেন মনে হবে মিষ্টির দোকানের কোনো সন্দেশ টন্দেশ এরকম খাচ্ছি। এবার কেশরটাও দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটবে যাতে কেশরটা ভেজে, কেশরটা এমনিও এখানে খুব সুন্দরভাবে হবে। এবার আমি দেব হচ্ছে লেবু, তাহলে প্রত্যেকটার গন্ধই একদম অসাধারণ। তো দেখো আস্তে আস্তে আমার আর লেবুগুলোর একদম রস নেই। তোমরা যদি মনে করো এইরকম টাইপের লেবু আছে তোমরা একটু ভিনিগার দিয়ে দিতে পারো, কিন্তু আমি ভিনিগার দিই না, আর্টিফিশিয়াল কিছুই দেবো না যেটার গন্ধতে আমাদের বা যে কোনো জিনিসের আমার কোনো ক্ষতি হবে। দেখো আমার সুন্দরভাবে এবার আস্তে 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 আমার ছানাটা কেটে যাচ্ছে। দুধের রংটাও দেখছো আস্তে আস্তে হলুদে পরিণত হচ্ছে। দেখো এবার দুধ প্রায় কেটে গেল, সমস্তটাই ছানা হয়ে গেল। আর কিছু কোনো ঝামেলা হলো কি বলো? এবার যারা খাবে না তারা যে এই যে ছানা এইসব কাটানো, এই গন্ধ, আসলে তাদেরও ব্যাপারটা কি হয়, ওই যে ল্যাকটিক অ্যাসিড বা অন্য কিছু দিয়ে যখন ছানাটা দুধের কাটানো হয় তখন কিন্তু এই ছানাটা ভালো লাগে না, একটা কেমন যেন গন্ধ গন্ধ লাগে। কিন্তু আমি যে মুহূর্তে আমি এই ছোট এলাচ, কেশর এবং পাতি লেবু দিয়ে যখন আমি ছানাটা কাটাবো তখন কিন্তু এটা দারুণ সুন্দর, দেখ একটা হলুদ ভাব এসে গেছে। ঠিক আছে, এবার হয়ে গেল। এবার আমি ছেঁকে নিই ছানাটাকে এবং আমি কিভাবে আমার ব্রেকফাস্টে খাচ্ছি তোমাদের দেখাই। দেখো ছানা ছেঁকে নিয়েছি। এবারও যদি তোমাদের মনে হয় যে এই যে কেশরের দেখো কি সুন্দর হলুদ, এলাচ দেখো কি সুন্দর সব, তাহলে তোমরা এই যে ভ্যানিলা এসেন্স এক ফোঁটা, জাস্ট 1 ড্রপ এতে অ্যাড করো, বেশি কিন্তু একদম দেবে না। 1 ড্রপ ভ্যানিলা এসেন্স এর মধ্যে আমি দিয়ে দিলাম। এইবার যেটা আসছে, তোমার যদি মনে হয় তুমি মিষ্টি দেবে, না হলে দেবে না, কিন্তু আমি তো দেবো, আমাকে তো কেউ আটকাতেই পারবে না। কেননা এটা খাচ্ছি মানে জাস্ট একটা সন্দেশের একটা একটু হালকা মিষ্টি, গুড় না কিন্তু, হ্যাঁ স্টিভিয়া, এটা একদম অর্গানিক স্টিভিয়া আমি কিনি। যারা জিজ্ঞাসা করতে চাইছো যে কোথা থেকে অর্গানিক স্টিভিয়া কেনো, আমাকে পার্সোনালি ফোন বা মেসেজ করো, আমি তোমাদের বলে দেবো। দেখো এটা যদি আরও খুব সুন্দরভাবে হাতে করে ম্যাশ করা যায় তাহলে এটা তো মানে কোনো অংশে মানে সন্দেশের থেকে কম মনে হবে না। ঠিক আছে, এবার এটা 500 দুধের যেহেতু দুজন ভাগ করে 2 ভাগে ভাগ হবে। চলো এবার খাই। থ্যাংক ইউ।